Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ট্রান্সলেশন যে কোনো ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে, ডাব্লিউবিপি এসআই পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষাগুলোর জন্য ট্রান্সলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে পরীক্ষাতে ট্রান্সলেশনের ওপরে প্রশ্ন থাকে। যদিও তোমাদের ডাব্লিউবিপি এসআই তে সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন দেওয়া হয়, কিন্তু সেটাও ট্রান্সলেশন এবং সেটা করতে গেলেও তোমাদের কিন্তু এই বেসিক নিয়মগুলো দরকার। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপের মেন্স হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য 20 মার্কসের প্রশ্ন আসবে ট্রান্সলেশন থেকে। তাই খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন, খুব ভালো করে শেখা, ভালো করে বাড়িতে প্র্যাকটিস করার জন্য। ট্রান্সলেশনের বিভিন্ন ক্লাসেস অলরেডি নিয়ে আসা হয়েছে, যেখানে পিকে সরকারের যে বই সেখান থেকে ট্রান্সলেশনের এক্সারসাইজগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস করানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে যে পরীক্ষা, সেখানেও যে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করেও বিভিন্ন ক্লাস করানো হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো বাড়িতে বারবার সেগুলো প্র্যাকটিস করছো, রিভাইজ করছো। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে সেই প্যারাগ্রাফটি আমরা ভালো করে পড়ব, বাংলাটা আরো সহজভাবে বোঝার চেষ্টা করব, তারপর প্রত্যেকটি সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। পরদিন কিছুক্ষণের জন্য ফটিকের জ্ঞান ফিরে এলো এবং সে শূন্য নয়নে ঘরের চারদিকে তাকাতে থাকে, যেন কারোর আগমন প্রত্যাশা করছে। ফটিক নামের এই বাচ্চা ছেলেটি, সে জ্বরে বেহুশ হয়েছিল কদিন, তারপর একদিন কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসার পরে সে জ্বরের ঘোরেই শূন্য নয়নে ঘরের চারদিকে তাকাতে থাকে, যেন সে কাউকে খুঁজছে, মানে কেউ আসবে বলে সে ভেবেছিল। বিশ্বম্ভর তার মনোভাব বুঝতে পারলেন এবং তার কানে কানে ফিসফিস করে বললেন, ফটিক, আমি তোমার মাকে আনতে পাঠিয়েছি। বিশ্বম্ভর তার মামা, তাকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ ফটিক প্রচন্ড দুষ্টুমি করত তার গ্রামে, তার স্কুলে। তাই জন্য তার মা বাধ্য হয়ে তাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং সেই মামার বাড়িতেই তার যখন শরীর খারাপ করে তখন সে শূন্য দৃষ্টিতে ঘরের চারদিকে তাকাতে থাকে, যেন অনেকটা তার মাকেই সে খুঁজছে। তার মামা বিশ্বম্বর সেটা বুঝতে পারে এবং তার কানে কানে ফিসফিস করে বলে যে, ফটিক, আমি তোমার মাকে আনতে পাঠিয়েছি, অর্থাৎ মাকে আনতে লোক পাঠিয়েছি। পরদিন ডাক্তার গম্ভীরভাবে বললেন, ছেলেটি খুব সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে চলেছে, খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্য দিয়ে ফটিক কিন্তু যাচ্ছে। ফটিকের যে শরীর খারাপ সেটা একটু ক্রিটিক্যাল কন্ডিশনে চলে এসেছে। ঠিক সেই সময়ে ফটিকের মা ঘরে প্রবেশ করলেন। তিনি ছেলের বিছানায় লুটিয়ে পড়লেন এবং কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন। ফটিককে এই অবস্থায় দেখে তার মা বিছানার ওপরে লুটিয়ে পড়লেন এবং কান্নায় ভেঙে পড়তে পড়তে বললেন, ফটিক, মানিক আমার, মানিক আমার। অবশ্যই খুব আমরা একটা দৃশ্য দেখছি, যে দৃশ্যটা চোখের সামনে ফুটে উঠছে। যখন এই ছোট গল্পটা আমরা পড়েছিলাম, ছুটি গল্পটির নাম, তখন ডেফিনেটলি গল্পের শেষে আমাদের কিন্তু চোখে জল চলে এসেছিল, ইফ আই এম নট রং। এবং এই যে প্যারাগ্রাফটা নেওয়া হয়েছে সেটা কিন্তু সেই শেষ দৃশ্যের প্রায় আর কি ক্লাইম্যাক্স চলছে তখন। ফটিক শূন্য দৃষ্টিতে ধীরে ধীরে তার দিকে ফিরে তাকালো, তার মায়ের দিকে। তার মা যখন এসেছে, কান্নায় লুটিয়ে পড়েছে, তখন ফটিক আস্তে আস্তে তার মায়ের দিকে তাকালো, যদিও তার কিন্তু দৃষ্টি শূন্য, অর্থাৎ সেই দৃষ্টিতে আমরা কোনো আবেগ, ইমোশন দেখছি না। সেই দৃষ্টিতে কিন্তু সে বুঝতে পেরেছে যে তাকে ইহকালের মায়া ত্যাগ করে বরাবরের মতো ছুটি নিয়ে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে, এবং বলল, মা, ছুটির দিন এসে গেছে এবং আমি বাড়ি ফিরে যাচ্ছি। ছুটির দিন এসে গেছে, এখানে ছুটির দিন এসে গেছে মানে অবশ্যই আমরা হলিডেজ বুঝতে পারছি, কিন্তু এই হলিডেজ, বাড়ি ফিরে যাওয়া, এটা কিন্তু অন্য রকম বাড়িতে যাওয়া, অন্য রকম বাড়ি ফিরে যাওয়া। এই যাওয়াটা অন্য রকমের। আমরা আশা করব এই প্যারাগ্রাফটা আমরা যতটা সম্ভব তার যে ভাব সেটাকে মাথায় রেখে
ট্রান্সলেট করতে। ফার্স্ট সেন্টেন্স, পরদিন কিছুক্ষণের জন্য ফটিকের জ্ঞান ফিরে এলো। পরদিন, দ্য নেক্সট ডে, ঠিক আছে, পরের দিন মানে দ্য নেক্সট ডে। এরপর দেখো এটা অবশ্যই পাস্ট টেন্সে রয়েছে, ফটিকের জ্ঞান ফিরে এলো। এখানে সাবজেক্ট ফটিক, জ্ঞান ফিরে আসাটা ভার্ব। ওকে, তাহলে ফটিক, এবং এটা যদি সিম্পল পাস্ট টেন্সে আমরা লিখি ফটিক, দেখো জ্ঞান ফিরে পাওয়া, ফিরে পাওয়া, তাহলে কি হচ্ছে, পুনরায় ফিরে পাওয়া হলো, তার মানে রিগেইন করা, রিগেইনড, তাহলে পাস্ট টেন্সে রিগেইনড হবে। বা আমরা রেস্টোরও করতে পারি, রেস্টোর করা মানে পুনরায় ফিরে পাওয়া, এবং সেটা পাস্ট টেন্সে রেস্টোরড। তাহলে দ্য নেক্সট ডে ফটিক রিগেইন কিংবা রেস্টোরড কি ফিরে পেল, তার জ্ঞান, তার জ্ঞান ফিরে পেল। তাহলে হিজ, জ্ঞানটাকে আমরা বলছি কনসিয়াসনেস, তার যে চেতনা, ঠিক আছে, সেটাকে ফিরে পেল। সো আমরা বলছি কনসিয়াসনেস। ফটিক রিগেইনড কিংবা রেস্টোরড হিজ কনসিয়াসনেস কিছুক্ষণের জন্য। তাহলে ফর এ ওয়াইল, ফর এ ওয়াইল কিছুক্ষণের জন্য, ফর এ ওয়াইল কিছুক্ষণের জন্য। আশা করি এটা বুঝতে অসুবিধা হচ্ছে না, আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি। সো ফটিক রিগেইনড বা রেস্টোরড হিজ কনসিয়াসনেস ফর এ ওয়াইল, এবং সে শূন্য নয়নে ঘরের চারদিকে তাকাতে থাকে, এবং অ্যান্ড সে শূন্য নয়নে ঘরের চারদিকে তাকাতে থাকে মানে সে দেখছিল, ঠিক আছে, তাকাতে থাকে মানে কি, সে দেখছিল। তাহলে এখানে বলা যেতে পারে, দেখো এখানে ফটিক আমরা সাবজেক্ট বলে দিয়েছি, তারপরে অ্যান্ড দিয়ে যখন আমরা আবার লিখছি তখন যেহেতু একই সাবজেক্ট, তাই নতুন করে আবার ফটিক বা হি না বললেও হবে, আমরা এখানে ডিরেক্টলি ভার্বটা লিখব, ঠিক আছে। অ্যান্ড ওয়াজ লুকিং অ্যারাউন্ড, দেখতে থাকে মানে দেখছিল, লুকিং অ্যারাউন্ড চারদিকে তাকাচ্ছিল, ওয়াজ লুকিং অ্যারাউন্ড, আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি, ওয়াজ লুকিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ লুকিং অ্যারাউন্ড। তারপর কি বলছে, ঘরের চারদিকে, তাহলে লুকিং অ্যারাউন্ড দ্য রুম, ঘরের চারদিকে, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যারাউন্ড দ্য রুম, ঘরের চারদিকে তাকাচ্ছিল। বলছে শূন্য নয়নে, অর্থাৎ সেই চোখটা বলতে পারো যে দৃষ্টিহীন, যেটা দৃষ্টিহীন বলতে আমরা অন্ধকে বুঝি, বাট এখানে অ্যাকচুয়ালি তাকিয়ে আছো কিন্তু অ্যাকচুয়ালি তুমি কিছু দেখছো না, বা তোমার চোখে সেরকম কোনো এক্সপ্রেশনস নেই বা কোনো ইমোশন বা আবেগ নেই, তুমি একটা কিন্তু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো শূন্য দৃষ্টিতে। এক্ষেত্রে আমরা লিখতে পারি উইথ, উইথ ভ্যাকেন্ট আইজ, ভ্যাকেন্ট আইজ, and was looking around the room with vacant eyes। এখানে vacant eyes মানে শূন্য দৃষ্টি, ফাঁকা দৃষ্টিতে, যেন কারো আগমন প্রত্যাশা করছে, যেন কারোর আগমন প্রত্যাশা করছে, যেন as if, as if যেন কারোর আগমন প্রত্যাশা করছে, এটাও কিন্তু প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে হি ওয়াজ, প্রত্যাশা করা এক্সপেক্টিং, হি ওয়াজ এক্সপেক্টিং প্রত্যাশা করছে, হি ওয়াজ এক্সপেক্টিং, আমরা পাস্ট কন্টিনিউয়াসে লিখছি, হি ওয়াজ এক্সপেক্টিং কারোর আগমন, তাহলে সামওয়ানস অ্যাপোস্ট্রফি এস, সামওয়ানস অ্যারাইভাল, কারোর আগমন, আগমন অ্যারাইভাল, তাহলে অ্যাজ ইফ হি ওয়াজ এক্সপেক্টিং সামওয়ানস অ্যারাইভাল। তাহলে গোটা সেন্টেন্সটা হলো দ্য নেক্সট ডে ফটিক রিগেইনড কিংবা restored his consciousness for a while and was looking around the room with vacant eyes as if he was expecting someone's arrival। বিশ্বম্ভর তার মনোভাব বুঝতে পারলেন, তাহলে এখানে সাবজেক্ট বিশ্বম্ভর এবং বুঝতে পারা, কি বুঝতে পারলেন, তার মনোভাব, ঠিক আছে। তাহলে সাবজেক্ট হচ্ছে বিশ্বম্ভর, বিশ্বম্ভর, এবং এখানে বুঝতে পারলেন, ঠিক আছে, অনুমান করতে পারলেন বা সেই গভীরতাটা তিনি মাপতে পারলেন, ঠিক আছে, গভীরতাটা মাপতে পারলেন বা তার তীব্রতাটা মাপতে পারলেন, বা কোনো কিছু যে বুঝতে পারা, একটা কোনো কিছু আন্দাজ করতে পারা, বুঝতে পারা, সেক্ষেত্রে আমরা গেজড শব্দটা লিখতে পারি, গেজ, গেজ মানে হচ্ছে কোনো কিছু অনুধাবন করতে পারা,
কোনো কিছু অনুধাবন করতে পারা। সো বিশ্বম্ভর গেজড, আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি। সো বিশ্বম্ভর গেজড তার মনোভাব, হিজ ইন্টেনশন, তার মনোভাব, তার ইন্টেনশন, ঠিক আছে? তাহলে বিশ্বম্ভর গেজড হিজ ইন্টেনশন, তার মনোভাব বুঝতে পারলেন। এখানে এই যে গেজড হিজ ইন্টেনশন আমরা বলছি, এটার পরিবর্তে আমরা আরো একটা একটু প্যারাফ্রেজ করতে পারি, সেটা হচ্ছে বিশ্বম্ভর কুড রিড হিজ মাইন্ড, মানে তার মন পড়তে পারলেন, মানে সে কি বলতে চাইছে সেটা পড়তে পারলেন। কুড রিড হিজ মাইন্ড, এটা আমরা একটু প্যারাফ্রেজ করলাম, করে ভাবগত একটা ট্রান্সলেশন করলাম। সো বিশ্বম্ভর গেজড হিজ ইন্টেনশন কিংবা বিশ্বম্ভর কুড রিড হিজ মাইন্ড, আমরা দুভাবেই বলতে পারি। এবং তার কানে কানে ফিসফিস করে বললেন, এবং অ্যান্ড, দেখো ফিসফিস করে বলা এই পুরোটাই তো হুইসপার। সো এক্ষেত্রে কিন্তু আমরা হুইসপারটাকেই ভার্ব করছি, একটাই ভার্ব আমরা মেইন ভার্ব হিসেবে লিখব। এবং যেহেতু বিশ্বম্ভর এখানে সাবজেক্ট রয়েছে, তাই অ্যান্ড এর পরে আমার আর সাবজেক্ট লেখার দরকার নেই, আমরা শুধু এখানে মেইন ভার্বটা লিখব হুইসপার। এবং হুইসপারের এখানে পাস্ট ফর্ম হবে হুইসপার্ড। হুইসপার্ড তার কানে কানে, তাহলে ইনটু, ইনটু হিজ ইয়ার্স, whispered into his ears, তার কানে কানে বললেন। বিশ্বম্ভর gauged his intention, তার মনোভাব বুঝতে পারলেন, বা could read his mind, তার মন পড়তে পারলেন, and whispered into his ears, তার কানে কানে বললেন। কি বললেন? বললেন ফটিক, আমি মাকে আনতে পাঠিয়েছি, তোমার মাকে আনতে পাঠিয়েছি। ফটিক এখানে যেমন অ্যাড্রেস করছে, ফটিক লেখা হলো। আমি তোমার মাকে আনতে পাঠিয়েছি, আনতে পাঠিয়েছি এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার প্রভাবটা এখনো আছে, আনতে পাঠিয়েছি কাজটা এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে, মানে কাজটা আনতে চলে গেছে আর কি। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখবো। সো আই হ্যাভ সেন্ট, হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম, তো সেন্ড এর থার্ড ফর্ম সেন্ট। সো আই হ্যাভ সেন্ট সামওয়ান, মানে কোনো একজনকে পাঠিয়েছি, আই হ্যাভ সেন্ট সামওয়ান তোমার মাকে নিয়ে আসতে, তার মানে আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করব টু ব্রিং, টু ব্রিং, টু প্লাস ভি1, টু ব্রিং তোমার মাকে, ইয়োর মাদার, টু ব্রিং ইয়োর মাদার। ফটিক, আই হ্যাভ সেন্ট সামওয়ান টু ব্রিং ইয়োর মাদার, তোমার মাকে আনার জন্য আমি লোক পাঠিয়েছি। তাহলে বিশ্বম্ভর গেজড হিজ ইন্টেনশন কিংবা কুড রিড হিজ মাইন্ড অ্যান্ড হুইসপার্ড ইনটু হিজ ইয়ার্স, ফটিক, I have sent someone to bring your mother. পরবর্তী সেন্টেন্স, পরদিন ডাক্তার গম্ভীরভাবে বললেন। গম্ভীরভাবে বললেন, অবশ্যই এটা পাস্ট টেন্সে লেখা হচ্ছে, সিম্পল পাস্ট টেন্স। পরের দিন, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। এরপরে কি বলছে? ডাক্তার বললেন, দ্য ডক্টর, আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি, দ্য ডক্টর বললেন, সেইড, কিভাবে বললেন? গম্ভীরভাবে, অ্যাডভার্ব আছে এখানে। তাহলে গম্ভীরভাবে যেটা আছে এটা গ্রেভ, আমরা এলওয়াই যোগ করলে এটা অ্যাডভার্ব হচ্ছে গ্রেভলি, ঠিক আছে, গম্ভীরভাবে, গ্রেভলি। কিংবা আমরা গ্রিমলি কথাটাও বলতে পারি, গ্রিমলি, খুব গম্ভীরভাবে, সিরিয়াসলি বললেন, কারণ এটা দুঃখজনক একটা ঘটনা, সো গ্রিমলি কথাটা বললেন। দ্য নেক্সট ডে দ্য ডক্টর সেড গ্রেভলি কিংবা গ্রিমলি যে, দ্যাট, এখানে কিন্তু একটা যে লুকিয়ে আছে, এই যে কমাটা দেওয়া হয়েছে, ডাক্তার গম্ভীরভাবে বললেন যে ছেলেটি খুব সংকটাপন্ন। সো দ্য নেক্সট ডে ডক্টর সেড গ্রেভলি কিংবা গ্রিমলি দ্যাট, ছেলেটি খুব সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে চলেছে। আমরা এখানে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখব। তাহলে দ্য বয় ওয়াজ পাসিং থ্রু, মানে সেই সময় যাচ্ছিল আর কি, ওয়াজ পাসিং থ্রু, আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখছি, ওয়াজ পাসিং থ্রু, পাস থ্রু, এটা একটা ফ্রেজাল ভার্ব হচ্ছে। কিংবা গোয়িং থ্রু করা যেতে পারে, কোনো কিছু একটা এক্সপিরিয়েন্স করছে, সো গোয়িং থ্রু করতে পারো। সো দ্য বয় ওয়াজ পাসিং থ্রু কিংবা গোয়িং থ্রু, যে কোনো একটা লিখতে পারো তোমরা এখানে। আচ্ছা, কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? খুব সংকটাপন্ন অবস্থা, খুব, তার মানে একটা এ, মানে একটা সংকটাপন্ন অবস্থা, এ ভেরি, ভেরি মানে খুব, সংকটাপন্ন অবস্থা যে ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল কন্ডিশন,
ক্রিটিক্যাল কন্ডিশন বা ক্রিটিক্যাল সিচুয়েশনও বলতে পারো, ক্রিটিক্যাল কন্ডিশন বা ক্রিটিক্যাল সিচুয়েশন। সো সেন্টেন্সটা হচ্ছে দ্য নেক্সট ডে দ্য ডক্টর সেড গ্রেভলি কিংবা গ্রিমলি দ্যাট দ্য বয় ওয়াজ পাসিং থ্রু কিংবা গোয়িং থ্রু আ ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন কিংবা সিচুয়েশন। ঠিক সেই সময় ফটিকের মা ঘরে প্রবেশ করলেন। ঠিক সেই সময়, ঠিক সেই সময় অর্থাৎ অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, এক্স্যাক্টলি সেই সময়, তাহলে অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ঠিক সেই সময়, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ফটিকের মা ঘরে প্রবেশ করলেন। তাহলে সাবজেক্ট ফটিকের মা মানে ফটিকস মাদার, ফটিকস মাদার, ভার্ব হচ্ছে ঘরে প্রবেশ করা, প্রবেশ করা, তাহলে এন্টার্ড, এন্টার্ড ঘরে, দ্য রুম, ফটিকস মাদার এন্টার্ড দ্য রুম, ঘরে প্রবেশ করলেন। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ফটিকস মাদার এন্টার্ড দ্য রুম, ঘরে প্রবেশ করলেন, আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি। তিনি ছেলের বিছানায় লুটিয়ে পড়লেন, তিনি ছেলের বিছানায় লুটিয়ে পড়লেন। তিনি মানে অবশ্যই শি প্রোনাউন ব্যবহার করা হচ্ছে। লুটিয়ে পড়লেন, দেখো লুটিয়ে পড়া মানে কি, তিনি নিজেকে পুরো বিছনাতে পুরো ছুঁড়ে ফেললেন, মানে পুরো একদম ঝাঁপিয়ে পড়লো বিছনাতে এসে, পুরো লুটিয়ে পড়লো মানে পুরোপুরি শুয়ে পড়লো বিছনার ওপরে এসে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফ্ল্যাটেন্ড, যেহেতু তিনি বিছনার ওপরে পুরো শুয়ে পড়ছেন আর কি, পুরো লুটিয়ে পড়ছে, যখন আমরা হুমড়ি খেয়ে এসে পুরো বিছানার ওপরে ঝাঁপিয়ে পড়া, লুটিয়ে পড়া, তাহলে শি ফ্ল্যাটেন্ড এটা লিখতে পারি। কিংবা শি থ্রু, আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি, সো শি থ্রু, কিংবা শি ড্রু হারসেলফ, নিজেকে তিনি কি করলেন, লুটিয়ে পড়লেন, অর্থাৎ তিনি নিজেকে লুটিয়ে পড়লেন আর কি, তার শরীরটাকে নিয়ে পুরো বিছানার ওপরে গিয়ে পড়লেন, তাহলে শি ফ্ল্যাটেন্ড কিংবা শি থ্রু কিংবা শি ড্রু হারসেলফ, কোথায়, ছেলের বিছানায়, তাহলে অন হার সানস বেড, ছেলের বিছানা, অন হার সানস বেড, শি ফ্ল্যাটেন্ড কিংবা শি থ্রু কিংবা শি ড্রু হারসেলফ অন হার সানস বেড, এবং কান্নায় ভেঙে পড়তে লাগলেন, মানে কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন। অ্যান্ড দেখো এখানে বলছে কান্নায় ভেঙে পড়ে, এটা কিন্তু একটা পার্টিসিপল হচ্ছে, কান্নায় ভেঙে পড়ে এটা একটা পার্টিসিপল হচ্ছে। সো কান্নায় ভেঙে পড়া হচ্ছে বার্স্ট ইনটু টিয়ার্স, সেখানে যেহেতু পার্টিসিপল আমরা আইএনজি যুক্ত করব, সো বার্স্টিং ইনটু টিয়ার্স, বার্স্টিং ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, মানে তিনি বলে চললেন, বারবার করে বলে চললেন। তা আমরা বলতে পারি শি কেপ্ট অন, কেপ্ট অন সেইং, বলতে লাগলেন, কেপ্ট অন কোনো কাজ করতে থাকা, কেপ্ট অন তারপরে সেইং বলতে লাগলেন। তাহলে বার্স্টিং ইনটু টিয়ার্স কান্নায় ভেঙে পড়ে পার্টিসিপল ব্যবহার করা হলো, শি কেপ্ট অন সেইং তিনি বলতে লাগলেন, কি বলতে লাগলেন, কমা কোটেশনের মধ্যে ফটিক মানিক আমার, মানিক আমার, মানিক মানে আমার খুব প্রিয়, তাহলে আমরা বলবো মাই ডার্লিং, মাই ডার্লিং, মাই ডার্লিং, আমার প্রিয়, আমার প্রিয়। এখানে যদি তোমরা বলো যে মাই ডার্লিং সান, তাহলেও কিন্তু ভুল হবে না, তোমরা এখানে মাই ডার্লিং সান সেটাও বলতে পারো, কোনো কিন্তু ভুল হবে না, ঠিক আছে, কারণ সে ছেলেকেই অ্যাড্রেস করে কথাটা বলছে। অ্যান্ড বার্স্টিং ইনটু টিয়ার্স শি কেপ্ট অন সেইং ফটিক মাই ডার্লিং, মাই ডার্লিং। ফটিক শূন্য দৃষ্টিতে ধীরে ধীরে তার দিকে ফিরে তাকালো, তাহলে ফটিক সাবজেক্ট, সে কি করলো, ধীরে ধীরে, ধীরে ধীরে মানে গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি ফিরে তাকানো, ফিরে তাকিয়েছিল পাস্ট টেন্স, তাহলে টার্নড, টার্নড টুওয়ার্ডস, কার দিকে তাকিয়েছিল, কার দিকে তাকিয়েছিল, অর্থাৎ তার দিকে মানে তার মায়ের দিকে, তাহলে টার্নড টুওয়ার্ডস হিজ মাদার, তার মায়ের দিকে ফটিক শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল।
ফটিক গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ফিরে তাকালো, টার্নড কার দিকে, মায়ের দিকে, টুয়ার্ডস হিজ মাদার, তার মায়ের দিকে ফিরে তাকালো। বলছে শূন্য দৃষ্টিতে, আমরা একবার ভেকেন্ট আইস লিখেছি, তাই এবার আমরা নতুন একটা শব্দ লিখবো। দেখো শূন্য দৃষ্টিতে মানে অবশ্যই সে, তার মধ্যে কিন্তু কোনো ইমোশন কাজ করছে না, তার কিন্তু পরপারে যাবার একটা ইনভিটেশন চলে এসেছে, সে বুঝতে পারছে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই জন্য আমরা সেখানে লিখতে পারি যে ইমপ্যাসিভলি, ইমপ্যাসিভলি, ইমপ্যাসিভলি তার মানে হচ্ছে খুব নিষ্ক্রিয়ভাবে, খুব নিষ্ক্রিয়ভাবে, ইমপ্যাসিভলি, ঠিক আছে, কোনো রকম ইমোশন ছাড়া নিষ্ক্রিয়ভাবে। সো ফটিক গ্র্যাজুয়ালি টার্নড টুয়ার্ডস হিজ মাদার ইমপ্যাসিভলি। এবং আজকে ক্লাসের লাস্ট সেন্টেন্স, এবং বলল, অ্যান্ড সেইড, এবং বলল, কমা কোটেশন শুরু হচ্ছে, মা ছুটির দিন এসে গেছে, মা ছুটির দিন এসে গেছে। এখানে মা মাদার, ছুটির দিন এসে গেছে মানে আমার ছুটির দিনগুলো, মানে মাই হলিডেজ, মাই হলিডেজ আমার ছুটির দিনগুলো এসে গেছে। মাই হলিডেজ আর, আর সেগুলো হয়, একটা ফ্রেজ ব্যবহার করছি, অন দি অ্যানভিল, অন দি অ্যানভিল, অন দি অ্যানভিল মানে যে কাজটা হবে, হতে চলেছে, যে কাজটা হবে হতে চলেছে সেটাকে বলা হচ্ছে অন দি অ্যানভিল। ঠিক আছে, হচ্ছে বা হতে চলেছে, তখন আমরা বলছি অন দি অ্যানভিল, বি অন দি অ্যানভিল। ওকে, সো মাদার মাই হলিডেজ আর অন দি অ্যানভিল, অ্যান্ড আমি বাড়ি ফিরে যাচ্ছি, এটা অবশ্যই একটা মানে কন্টিনিউয়াস টেন্স রয়েছে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো যে আই অ্যাম রিটার্নিং, আই অ্যাম রিটার্নিং হোম, বাড়ি ফিরে যাচ্ছি, আই অ্যাম রিটার্নিং হোম। ঠিক আছে, বাড়ি ফিরে যাচ্ছি, আই অ্যাম রিটার্নিং হোম, এটা কিন্তু বলা হচ্ছে এখানে। দেখো এখানে আমি বাড়ি ফিরে যাচ্ছি মানে অ্যাকচুয়ালি কিন্তু সে ঘুমের দেশে যাচ্ছে। হুম, তো তোমরা যদি মনে করো যে আই এম রিটার্নিং হোম, এটা লেখার পরে তোমরা একটা ব্র্যাকেটে লিখতে পারো যে ইটার্নাল, ইটার্নাল হোম, বা তোমরা লিখতে পারো যে স্লিপ, ইটার্নাল হোম বা ইটার্নাল স্লিপ, তার মানে কিন্তু ডেথ, সেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সো মাদার মাই হলিডেজ আর অন দি অ্যানভিল, অন দি অ্যানভিল মানে আমি বোঝালাম যেটা, যে একটা ঘটনা ঘটতে চলেছে। ঠিক আছে, অন দি অ্যানভিল ছুটির দিন চলে এসেছে, অ্যান্ড আই অ্যাম রিটার্নিং হোম, আমি বাড়ি ফিরে যাচ্ছি। এই হোমটা হচ্ছে ইটার্নাল হোম বা ইটার্নাল স্লিপ যাকে বলা হচ্ছে। ঠিক আছে, চিরনিদ্রা যাকে বলা হচ্ছে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা অবশ্যই তোমাদের আনসার আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাতে পারো, আমি আমার সময় মতো সেটা কারেকশন করে বলে দেব যে কতটা তোমরা ঠিক করছো, কোথায় কোথায় ভুল হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।